হায় হায় আজকে আমাদের বিয়ে, আজকে আমাদের বিয়ে ৩৬ বছর হয়ে। হাজার হাজার মাইল দূরে বিলাসী আমোদ ফুর্তির জীবনযাপনে ব্যস্ত সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি দুবাইয়ের একটি ঝাঁচকচকে শপিং মলে পরিবারের সঙ্গে তার নির্ভর ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় স্ত্রী সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভিন্টেজ ধাঁচের বৈদ্যুতিক গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তাদের হাতে রয়েছে নামিদামি ব্র্যান্ডের ব্যাগ, মুখে হাসি। অথচ দেশে তার দলের কর্মীরা ভবিষ্যৎ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এই দৃশ্য প্রকাশের পর থেকেই নানা প্রশ্ন উঠছে। সমালোচকরা বলছেন, যে নেতাদের নির্দেশে কর্মীরা রাজপথে লড়াই করেছে সেই নেতারাই এখন নিরাপদ দূরত্বে বিদেশে স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন। এটি শুধু একটি ভিডিও নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিনের অসুস্থ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। প্রেক্ষাপট মনে করিয়ে দেয় ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের কথা, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান বা দেশ ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, দুদকের মামলার পরও নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শামীম ওসমান দেশ ছাড়েন। আজ তিনি যখন বিদেশে আনন্দে দিন কাটাচ্ছেন, তখন সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের ক্ষোভ আরও তীব্র হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, কর্মীরা দেশে প্রহার খায়, নেতারা বিদেশে চিল করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং রাজনীতিকে ব্যক্তিগত লাভ ও ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসাবে ব্যবহারের একটি জীবন্ত প্রমাণ। সব মিলিয়ে শামীম ওসমানের এই ভিডিও কেবল সমালোচনার ঝড়ই তোলে না, বরং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতা, নৈতিক অবক্ষয় এবং জনগণের প্রতি নেতাদের দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করে।